বক্তব্য ছিল পরীক্ষাটা দিতে হচ্ছে কেন। এখন পরীক্ষার প্রশ্নপত্র যা এসেছে মধ্যমানের এসেছে, অপেক্ষাকৃত সহজ। কোনো খটকা নেই না, সে তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই থাকে, তুলনামূলক সহজ মনে হয়েছে। এবার তো পড়ার সুযোগ তো আমাদের তো হয়নি, এখন দেখা যাক কি হয়। সহজ কেন মনে হচ্ছে? মানে তুলনামূলক সহজ মনে হলো, আমার ব্যক্তিগত মতামত, তুলনামূলক সহজ মনে হলো। 2016 নতুনদের সঙ্গে পরীক্ষা দিলেন আপনারা, মানে একদম যারা নিউ কমার তাদের পরীক্ষা কিরকম লাগছে? নতুনদের সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা, আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা। হ্যাঁ, আবারও সেই একই পরীক্ষা। কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। যারা ইনভিজিলেটর তাদের সঙ্গে আমরা পরীক্ষা দিচ্ছেন, তারা আছে আপনার সতীর্থ, এই বিষয়টি কি হবে? ঠিক আছে, আমার পরিচিত অনেকেই, আমি তো এই এলাকারই ছেলে, তো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে যে সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম। বলছি দাদা, ভিন রাজ্য থেকে উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার পরীক্ষার্থী এসেছে, তারা খুব শিক্ষিত, তাদের ওখানে নিয়ম নেই, সেই জন্য তারা এর আগে পরীক্ষা দিতে এসেছে। কি বলবেন? হ্যাঁ, সারা দেশেই তো বেকারত্ব রয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন এসএসসি 2016 প্যানেলে, কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে। সেখানে ভিন রাজ্যের লোকেরাও আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এই রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে। এখন যাই হোক, এইগুলো যারা পলিসি ডিসিশন করে, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, তাদের এই বিষয়টা দেখার বিষয়। আপনাদের সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই আজকে কালো পোশাক পরে পরীক্ষা দিতে। হ্যাঁ, ঠিক করেছে, আমি সমর্থন করি। প্রতিবাদ তো সবে শুরু হবে। আবার দেখুন পরীক্ষাটা, কারণ আমাদের চাকরিহারাদের কোনো উপায় নেই, সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে, তো তারা মুখ বুজে এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো। দেখবেন 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই চলবে। এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। প্রশ্ন কেমন হয়েছে, কি বসলো, এটা কথা নয়, আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো, কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে, চাকরি চুরি করলো কে, কেন বসতে হলো আমাদের। যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, তারপর দেখা যাবে। পরীক্ষার মতো হলো, যোগ্যদের তালিকা নেব, 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, নির্ভুল এবং নিখুঁত। হ্যাঁ, আন্দোলনের ঝাঁজ বাড়বে, দেখবেন। এই যে বিগত 1.5-2 বছরের যে লড়াই, 2বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো। দাদা, আপনি পরীক্ষা যাওয়ার আগে বলেছেন যে যোগ্য শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে যাবেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, যোগ্যদের তালিকা পাবার জন্য আমরা আইন মেনে, সংবিধান মেনে লড়াই অংশগ্রহণ করব। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে। স্কুল সার্ভিস কমিশন অটোনমাস বডি, তারা অযোগ্যদের তালিকা দিয়ে বলছে আমরা চোর। আপনি তাদেরকেই নিয়োগ করতে বলেছেন। এই যোগ্যদের তালিকা নিয়ে আমরা যাব, যে আমাদের প্রয়োজনের দ্বিতীয়বার সিবিআই তদন্ত করুন। কিন্তু কেন ভারতবর্ষের একটা রাজ্যে
পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে কেন যোগ্য শিক্ষকদের এই পরিণতিতে যেতে হলো, এর দায় কার? আমরা যাব, বিচার ব্যবস্থার কাছে যাব, আর সর্বত্রই যাব, কারণ এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই। আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি। দেখুন, এটা তো সবাই বোঝে। একটা চোর, সে নিজে বলছে আমি চোর, স্বীকার করে স্ট্যাম্প দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম। তার এখন স্ট্যাটাস হচ্ছে তার লজ্জা নেই। তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে, মানুষের আশঙ্কা আছে। আমি যেহেতু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আমার আবেদন থাকবে এসএসসি 2016 প্যানেলে যেমন দুর্নীতি হয়েছে, এই পরীক্ষা যেহেতু হচ্ছে, এটাই দুর্নীতি করবেন না। 10 বছর ধরে নিয়োগ নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হোক। আমি চাকরি পাই আর না পাই, আমি পড়াশোনা করতে পারিনি, এটা বাস্তব সত্য। কিন্তু যে সকল আমার পশ্চিমবাংলার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করেছে, শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অবলম্বন করবে বলে, তাদের যেন মেধার উৎকর্ষতার ভিত্তিতে চাকরি হয়, এটুকু আমার আবেদন থাকবে। হ্যাঁ, অযোগ্যরা তো মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে। তারা রাজ্য সরকারকে বারবার থাপ্পড় দিচ্ছে, আপনারা কি অযোগ্য রায় কি বুঝতে পারেননি? আপনারা অযোগ্যদের খুঁজে বার করুন। এখনো অযোগ্য যে আছে তার প্রমাণ এসএসসির মাননীয় চেয়ারম্যান তার রিটেনে দেয়া আছে, যে লিস্ট 1। সুতরাং অযোগ্য একজনও শিক্ষক যাতে পশ্চিমবাংলার শিক্ষাঙ্গনে না থাকতে পারে, এটা আমাদের শপথ। কারণ গ্রাম বাংলার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী, এই যে সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষকের সন্তানরা পড়াশুনো করে কোথায়? এই ধরনের সরকারি স্কুলগুলোয়। তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এই স্কুলে সেই অযোগ্য শিক্ষকরা সরকারের ক্যাডার হিসাবে কাজ করেছে। তারা অযোগ্য শিক্ষক। দেখুন, আমার মধ্যে যদি আলো না থাকে, আমি অন্যকে কি আলো দেব? সুতরাং এরা সরকারের ক্যাডার হিসেবে কাজ করছে, এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে। এদের থেকে 12% ইন্টারেস্ট সহ সুপ্রিম কোর্টের রায় মেনে বেতন ফেরত দিতে হবে, এবং বাকিটা পরবর্তীকালে বোঝাবে। এই ব্যবস্থাটাকে করুক। আর এই প্যানেলে যারা বসেছে, আজকের আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মানুষের মতো দেখলেই মানুষ হয় না, সেটা আপনাকে দেখে আবার আমার মনে হলো। আমার আবেদন থাকবে মাননীয় চেয়ারম্যান, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম, আবার যাব, আইন মেনে যাব। পরীক্ষা দিতে বাধ্য করালেন, আমাদের চাকরিহারারা বাধ্য হয়ে বসলো মুখ বুজে, মাথা নিচু করে। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিশোধ নেব। 16 প্রশ্ন কি চাপ ছিল? দেখুন, মনে নেই, দিলাম, মনে হলো বললাম। কারণ আমি তো পড়াশোনাটা করার আমার সময় হয়নি। যদি এটা আমি কোয়ালিফাই করি, ধরে নেবেন 1 রাতে এসএসসি। এক দুটা এসেছে। যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে বারবার যে কোশ্চেন সোজা হবে, সেই কোশ্চেন কি আপনার মনে হলো যে সোজা এরকম কিছু মনে হলো? দেখুন, এগুলো সব কথা, চাকরি চুরির ক্ষত। সেই চাকরি চুরির দুর্নীতি ঢাকার জন্য প্রশ্ন সোজা হবে, প্রশ্ন জলের মতো হবে। আমরা পরীক্ষায় বসতে হলো কেন? দ্বিতীয়বার এইখানে যখন আমি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম, আমার সামনে 2জন দিদিমণি গার্ড দিচ্ছিল। আজকে আমার থাকার কথা ছিল এইরকম স্কুলে, আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে পরীক্ষা সিট পড়েছে। সুতরাং এই লজ্জার, এই অপমানের আপনাদের আমি বলছি, দেখুন, জন্মেছি যখন চলে যাবে একদিন, এই লজ্জার, এই অপমানের গণতান্ত্রিকভাবে আইন মেনে, সংবিধানকে মেনে আমরা 100% এর বদলা নেব। এই অন্যায়কে কোনোদিন মেনে নেব না। জন্মেছি, চলে যাব, কোনো ভয় নেই। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে।